হরে কৃষ্ণা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনা করব শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবন সম্পর্কে। দিন শেষ হয় কিন্তু কৃষ্ণের লীলা শেষ হয় না। গোচরণ থেকে ফেরার এই মুহূর্তটাই ভক্তির সবচেয়ে নীরব কান্না। ঋষিরা তপস্যা করে যে চরণ রজ পেতে চান। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণ লীলা এক অপার মাধুর্যের প্রহার। ভোরের আকাশে তখনও সূর্য পুরোপুরি ওঠেনি। বৃন্দাবনের আকাশে হালকা লালচে আভা। পাখিরা ডেকে উঠেছে যমুনার জলে বাতাসের কোমল ঢেউ। ঠিক সেই সময়ে নন্দভবনের আঙিনায় থেকে বেরিয়ে আসছেন নীলবর্ণ কিশোর গোপাল। মাথায় ময়ূরের পালক, কানে কুণ্ডল দোল খাচ্ছে, গলায় বনমালা আর ঠোঁটে সেই মধুর হাসি, যে হাসি দেখলে দেবতাদেরও তপস্যা ভেঙে যায়। আজ আবার গোচরণে যাবেন শ্রীকৃষ্ণ। এ যেন শুধু গরু চড়ানো নয়, এ হলো ভক্তের হৃদয় চড়ানোর লীলা। গরুদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কী ছিল? গরুগুলো শ্রীকৃষ্ণকে দেখে ছুটে আসে, কেউ তার পায়ে মুখ ঘষে, কেউ কেউ শিঙে করে স্পর্শ করে, কেউ বা আদর চেয়ে ডাকে হাম্বা হাম্বা। শাস্ত্রে বলা হয়েছে এই গরুরা সাধারণ গরু নয়, এরা পুনর্জন্মের সিদ্ধ আত্মা, দেবতা, ঋষি, যারা শুধু একটি বার শ্যামসুন্দরকে কাছে পেতে গরুর রূপ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণ এক এক করে সকলকে নাম ধরে ডাকেন। হ্যাঁ, ভগবান তাদের নাম জানেন, কারণ প্রেমে কোনো অচেনা থাকে না। বাঁশির সুরে গলে যায় বৃন্দাবন। কৃষ্ণ যখন বাঁশি ঠোঁটে তোলেন তখন বাতাস থমকে দাঁড়ায়, পাতা নড়ে না, যমুনার ঢেউ স্থির হয়ে যায়। বাঁশির সেই সুরে গরুরা ভুলে যায় ঘাস খাওয়া, গোপালরা ভুলে যায় খেলা, আর গোপীরা তারা ভুলে যায় নিজেদের অস্তিত্ব। এই বাঁশি বলে না আমি ভগবান, এই বাঁশি শুধু বলে আমি তোমার। এই বাঁশি বলে না আমি ভগবান, এই বাঁশি শুধু বলে আমি তোমার। ধুলোয় ধূসরিত চরণ, ভক্তির চরণ স্পন্দন। শ্রীকৃষ্ণ গোচরণে হাঁটছেন খালি পায়ে, পায়ে লেগে যাচ্ছে বৃন্দাবনের ধুলো। ঋষিরা তপস্যা করে যে চরণ রজ পেতে চান, সেই ধুলো আজ বৃন্দাবনের পথে পথে ছড়িয়ে আছে। তাই তো শাস্ত্রে বলা হয়েছে বৃন্দাবনের ধুলি মোক্ষের থেকেও শ্রেষ্ঠ। মা যশোদার অদৃশ্য দৃষ্টি। দূরে দাঁড়িয়ে মা যশোদা দেখছেন ছেলে যাচ্ছে গোচরণে, মায়ের চোখে জল। তিনি জানেন না যে তার ছেলে ভগবান, তিনি শুধু জানেন ও আমার লাল। ওর পা ব্যথা পাবে, রোদে কষ্ট পাবে। এই অজ্ঞান ভক্তি ভগবানকে বাঁধে সবচেয়ে শক্ত করে। গোচরণ লীলার গভীর তত্ত্ব। গোচরণ লীলা আমাদের শেখায় গরু মানে ইন্দ্রিয়, বন মানে এই সংসার, কৃষ্ণ মানে পরমাত্মা। যদি কৃষ্ণ হাতে নেন আমাদের ইন্দ্রিয়ের দায়িত্ব, তাহলে জীবন হয়ে ওঠে শান্ত, পবিত্র, আনন্দময়। আর তখনই দিনের আলো ধীরে ধীরে সোনালি হয়ে যায়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, বৃন্দাবনের পথে পথে ছায়া লম্বা হয়। শ্রীকৃষ্ণ তখন গোচরণ শেষে ফিরছেন গৃহা অভিমুখে। চারিদিকে গরুর দল, কারো গলায় ঘণ্টা বাজছে, কারো চোখে তৃপ্তি, শান্তি, দৃপ্তি। সারাদিন শ্যামসুন্দরের সান্নিধ্যে থেকে আজ তাদের মন যেন পূর্ণ হয়েছে। কৃষ্ণ হাঁটছেন সবার আগে, ধুলোয় ধূসরিত চরণ, কোমরে প্রীত বাস, কাঁধে বাঁশি ঝুলছে নিঃশব্দে। এখন আর বাঁশি বাজে না, কারণ ওই সময়টা বিরহের প্রস্তুতি, গরুদের মায়াময় প্রত্যাবর্তন। গরুগুলো নিজেরাই পথ চিনে নেয়, কেউ পিছনে
পড়ে গেলে কৃষ্ণ নিজে দাঁড়িয়ে ডাকেন, নাম ডেকে আদর করে। শাস্ত্রে বলা হয়েছে এই সময় গরুগুলো কৃষ্ণের দিকে এমনভাবে তাকায় যেন বলছে, কাল আবার আসবে তো। এই দৃষ্টি শুধু পশুর নয়, এই দৃষ্টি চিরসঙ্গী হওয়ার আকুতি। সন্ধ্যার বাঁশি বিদায়ের সুর। গ্রামে ঢোকার আগে শ্রীকৃষ্ণ একবার বাঁশি ঠোঁটে তোলেন। এই বাঁশি সুর আনন্দের নয়, এ সুর মৃদু, গভীর, ভারী। এই সুরে গোপীদের চোখ ভিজে ওঠে, যমুনার জল কাঁপে, বৃন্দাবনের লতা পাতা নুয়ে পড়ে। কারণ সবাই জানে দিন শেষে মানেই আজকের লীলার বিদায়। গোপীদের নিঃশব্দ দর্শন। গোপীরা ছাদের আড়াল থেকে, গাছের ফাঁক দিয়ে, দুয়ারে অল্প ফাঁক করে শেষবারের মতো দেখেন কৃষ্ণকে। কেউ কিছু বলে না, কারণ প্রেমের চূড়ান্ত রূপ নিঃশব্দ। এই হলো এক ঝলক দর্শনের জন্যই তারা সারাদিন অপেক্ষা করেন। মা যশোদার ব্যাকুলতা। নন্দন ভবনের দুয়ারে তখন খোলা। মা যশোদার চোখ রাস্তার দিকে। যতক্ষণ না ছেলেকে দেখছেন ততক্ষণ তার প্রাণ অস্থির। কৃষ্ণ কাছে আসতেই তিনি ছুটে যান, এসো রে কানু, ক্লান্ত হয়েছিস না। তিনি জানেন না এই ধুলো মাখা ছেলে ত্রিভুবনের অধীশ্বর। তিনি শুধু জানেন এই ছেলে তার হৃদয়। গোচরণ থেকে ফিরে আসার এই লীলা আমাদের শেখায়, যে ভগবানকে নিয়ে দিন শুরু করে সে দিন শেষ করে তৃপ্তি নিয়ে। আর যে কৃষ্ণকে সঙ্গে রাখে জীবনের পথে, তার ফেরার পথ কখনো শূন্য হয় না। সন্ধ্যা নেমে আসে, বৃন্দাবন ধীরে ধীরে নিস্তব্ধ হয়, কিন্তু ভক্তের হৃদয়ে এই প্রত্যাবর্তনের লীলা চিরকাল বাজতে থাকে। কৃষ্ণ শুধু বন থেকে ঘরে ফেরেন না, তিনি ভক্তের হৃদয়ে ফিরে আসেন। শ্রীকৃষ্ণ আজ যদি আপনার জীবনে একটু হলেও আলো হয়ে আসেন, তাহলে কমেন্ট করে বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্যামসুন্দর। ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সনাতনীদের কাছে শেয়ার করবেন। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।